আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা আজকে আমরা আমাদের ৮.১ ত্রিকোণমিতির সর্বশেষ টাইপে যাচ্ছি। সর্বশেষ টাইপটার নাম হলো ঘন্টার কাঁটা ও ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী নির্ণয়। মধ্যবর্তী কোণের মান নির্ণয়। কথা বোঝা গেছে? আসবে কি হিসেবে? এমসিকিউ আকারে। কথা ক্লিয়ার? তাহলে আমরা এটা এমসিকিউ আকারে শিখে নেব। এমনকি আমরা এমন ভাবে করে করতে হবে যাতে আমরা এটা মাথায় চিন্তা করতে পারি। তাহলে এটা লাগে। তো সবার প্রথমে আমরা যদি যাই এবং গড়ি আছে লাভ আছে গড়ি কাটা হচ্ছে তাই বলে একদম বরাবর সাতটা হচ্ছে একদম বরাবর সাতটা। তো নরমালি আমরা যদি সাতটার এটা দেখি সাতটাকে এরকম না নরমালি সাতটা এটাই তো এখানে 7 আছে এখানে 12 তাহলে এই কোণটা আমাকে বের করতে কথা বোঝা গেছে? তোদের মাথায় এখন পারি দিতে পারে যে ভাই আমরা একটা দেখেন আর একটা দেখেন না এটার কথা তো বলতে পারে কথা বোঝা গেছে? মধ্যবর্তী বলতে সবসময় কাছেরটা বোঝায় দূরত্ব কোনটা বোঝায় কাছেরটা বোঝায় আরো সংখ্যা বললে 180 ডিগ্রির চেয়ে ছোট কোনটা কি বলছি কোনটা কোনটা মধ্যবর্তী কোণ বলতে দাও একটা ক্লিয়ার হবে পারি থিটার মানটা অবশ্যই লেস দ্যান অর ইকুয়াল কত 180 থিটার মান কত লেস দ্যান অর ইকুয়াল 180 থিটার মান কত লেস দ্যান অর ইকুয়াল 180 মানে 180 সমান হতে পারে কথা বোঝা যাচ্ছে তবে এর বড় হবে না মধ্যবর্তী কোণ বলতে এর বড় বোঝা হচ্ছে না ব্যাকটা কাজের কথা বলছি কথা বোঝা যাচ্ছে তাহলে এখন আমার এখানে যে তখন বলছে 7টা পাচ্ছি ঠিক আছে তো 7টা তো একদম ডিরেক্টলি একটা শব্দ মানে দরজা মানে যেখানে ডবল ভ্যালু আছে আমরা 7টা আর কিছুক্ষণ পরে যাচ্ছি এক্সপার্ট হওয়ার পরে আমরা সংখ্যাগত দিক বুঝাই ধর বাচ্চা 7টা 15 কত আছে 7টা 15 ওটাকে বলবো বড় কাঁটাটা 3 এর কাছে ছোট কাঁটাটা ছোট কাঁটাটা কোথায় ছোট কাঁটাটা এখানে ঠিক আছে কথা বোঝা গেছে কিনা তাহলে আমার কাছে এইটা দরকার কথা বোঝা গেছে তাহলে কেমনে করব অঙ্কটা প্রথমে অঙ্কে হাত দিতে হবে কোথায় অঙ্কে হাত দিতে হবে মিনিটের কাটায় কোথায় কোথায় হাত দিতে হবে মিনিটের কাটা সরি হাত দিতে হবে এই কি বলে যে এই মিনিটের কাটায় মিনিট কত 7টা 15 বলছি না হ্যাঁ মিনিটের কাটায় 6 গুণ করব কত 6 গুণ করব মিনিটের কাটায় কত গুণ 6 গুণ 6 গুণ করলে কত আসতেছে 90 তাহলে মিনিটের কাটায় গুণ করে আমরা একটা জিনিস পেলাম ধরলাম এটাকে a কি বললাম a এটা হলো ফার্স্ট স্টেপ এটা কোন স্টেপ সেকেন্ড স্টেপ ঘন্টার কাটার সাথে 60 গুণ কত গুণ 60 যোগ মিনিট যোগ কত মিনিট এখান থেকে পাবো b কত b বলছি 7টা 15 কত বলছি 7টা 15 তো 7টা 15 যেহেতু বলছি 7টা থেকে একটু উঠবে না একটু উঠবে 7 থেকে তাহলে 7 গুণ 60 যোগ কত মিনিট কত 15 না তাহলে 420 এর কত 400 কত 35 কত 435 এর কোন স্টেপ সেকেন্ড স্টেপ এবার আমাদের কাজ কি
যেটা এখানে পাইছি, ঠিক আছে, ঘন্টার সাথে 60 গুণ করে আর কি বলে যে মিনিট যোগ করে যেটা পাইছি এটাকে আমরা এখন 2 দ্বারা ভাগ করব। কি করব? তাহলে 435 কে, অর্থাৎ আমরা এখানে যে বি পাবো, বি কে 2 দ্বারা ভাগ, বি কে কত দ্বারা ভাগ পাবো সি, কি পাবো, কি পাবো সি। তাহলে আমরা এখন বি কত 435 ভাগ কত 2, তাহলে 217.5 কত 217.5 পাইছে না? যে মানটা পাবো, এখন আমাদের কাছে দুইটা মান আছে, একটা এ একটা সি। এ আর সি এর ভিতরে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ, এ আর সি এর ভিতরে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ। কথা কি বোঝা গেছে? কি বলছি? এ আর সি এর ভিতরে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ। তাহলে এখানে বড় কোনটা? 217.5 না? তাহলে এখানে কথাই শেষ, এ আর সি এর পার্থক্য। এখানে কি এ আর সি এর পার্থক্য, পার্থক্য কিভাবে দিলাম? এভাবে, আমি জানি না মানে কে বড় কে ছোট, ঠিক আছে, এই কারণে ওদের একটা পার্থক্য লাগবে এখানে, ঠিক আছে। তো তাইলে এখন এ আমার এ হলো 90, তাহলে এই ছোট, বড়কে সি, সি হলো 217.5, 217.5 থেকে যদি 90 বিয়োগ করে তাহলে কত পাওয়া যাবে? 200 থেকে 90 গেলে 110, 110 এর সাথে আবার 17 মাস দিলে কত? 127.5, 127.5 না রে, 127.5 ডিগ্রি, 5 ডিগ্রি। এটা হলো আমাদের চারটা স্টেপের অঙ্ক, 1 2 3 4। কথা বোঝা গেছে? এবার আমরা 7টা এটা বের করব। তার মানে এই যে কোণটা আছে এটা হলো 127.5 ডিগ্রি। এবার আমরা এটা বের করব, এটা 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 দিয়ে কেমনে করব? প্রথমে ডবল জিরোর সাথে কত গুণ? 60 গুণ। ডবল জিরোর সাথে যদি আমরা 60 গুণ করি তাহলে কত? ডবল জিরো। দুই পদ্ধতি করা যায়, ডবল জিরো আছে, ডবল জিরো। পরবর্তীটা কি? ঘন্টার সাথে 60 গুণ, মিনিট যোগ ঘন্টা কত? 7, 7 এর সাথে 60 গুণ করলে কত? 420, 420 এর লগে ডবল জিরো যোগ করলে 420, 420 এর 2 ভাগ করব তাহলে কত? 210, তাহলে কত? 210। এখন এখানে আছে ডবল জিরো, এখানে আছে কত? কত? 210। তাইলে এখন ডবল জিরো থেকে যদি আমি 210 বিয়োগ করি তাহলে আমার आंसर হচ্ছে কত? 210। কথা বোঝা গেছে? এখন এটা 180 ডিগ্রির চেয়ে বড় না? এটা কি 180 ডিগ্রির চেয়ে বড়। তার মানে এটা কোনটা বোঝাচ্ছে? এটা এই কোনটা বোঝাচ্ছে, লালটা। এটা কোনটা বোঝাচ্ছে? লালটা। এটাকে বলে রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ বা প্রবৃদ্ধ কোণ। এটা যদি আমাকে যদি প্রশ্ন বলা থাকতো 7টা সময়ের ঘন্টা ও ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণ বের করো, তাহলে আমি 210 আনসার নিতাম। তাহলে আমার আনসার 180 এর চেয়ে বড় হইতে হলে আমারও প্রশ্নে লেখা থাকতে হবে প্রবৃদ্ধ কোণ বের করে দিই। কথা কি বোঝা গেছে? কিন্তু আমারও যেটা বলে নাই, বলছে আমি যেটা বলিনি তোমাকে, তাহলে আমি তোমাকে বলছি কি? আমি তোমাকে বলছি ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত এটা বের করে দাও। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এটা ছোট বানাইতে হবে। 180 কি বানাতে হবে? তাহলে কেমনে বানাবো? আমার 360 ডিগ্রি, টোটাল ডিগ্রিটা কত? 360। এই 360 থেকে আমি 210 বিয়োগ করব, তাহলে 360 বিয়োগ 210 তাহলে কত? 150। কথা বোঝা গেছে? তাহলে 150 ডিগ্রি কত ডিগ্রি? তাহলে এটা কত ডিগ্রি? 150 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 210 ডিগ্রি। বোঝা গেছে? কথা ক্লিয়ার কিনা? লাস্ট ম্যাথ। তাহলে একদম অঙ্ক একদম সহজ। জাস্ট মিনিটের কাঁটায়, প্রথমে মিনিটের কাঁটায় 6 গুণ, তারপরে ঘন্টার কাঁটায় 60 যোগ মিনিটের কাঁটা যোগ 60 গুণ মিনিটের কাঁটা যোগ, যা হবে তাকে 2 দ্বারা ভাগ, তারপর বড় থেকে ছোট বিয়োগ। আর বিয়োগের মান যদি 180 থেকে বড় হয় তাহলে আবার 360 থেকে বিয়োগ করতে হবে। তাহলে আসেন আরেকটা দেখি। ধরেন ভেরি ইন্টারেস্টিং, ধরেন 12টা বাজছে, কটা বাজছে? কটা বাজছে? 12টা। 12টা মানে কি? ঘন্টা এভাবে না? এভাবে তো। তাহলে মধ্যবর্তী কোণ নম্বর কত হওয়ার কথা? ডবল জিরো হলো, তাই না? তাহলে আসেন 12টা, এই আমার 12টা।
তাহলে প্রথমে হলো মিনিটের কাটার সাথে 6 গুণ কত ডবল যোগ, ঘন্টার কাটা 12 সাথে 60 গুণ যোগ কত মিনিটের মান 6 কত 72 720 কত 720 আর ডবল যোগ 720 এর অর্ধেক তাহলে কত 360 কত 360 ডিগ্রি। তাহলে যেটা পাইলাম ডবল জিরো 360 তে পারোগে 360 360 থেকে ডবল জিরো বিয়োগ করলে কত 360 360 ডিগ্রি পাইলাম। এটা কি 180 ডিগ্রির চেয়ে বেশি না? 180 ডিগ্রির চেয়ে বেশি, অর্থাৎ এটা আমাকে এই কোণটা বোঝাচ্ছে, ভিতরটা বোঝাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে? এটা প্রবৃদ্ধ কোণ, আমরা সব প্রবৃদ্ধ কোণ চাই না। তাই যেটা পাইছি ওটা আমি কি করব, আমার বলছিলাম যে 180 এর চেয়ে বড় হলে তাকে 360 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 360 থেকে 360 কি করব বিয়োগ করব, आंसर কত হবে? আসছে না? আসছে কি না? এবার আসেন 6টা মানে কি একদম এরকম না? তাহলে কত 180 হবে না? 6টা হলো কত বড় কথা 180 বড় কথা কেমন হবে? যখন আমি বলবো 6টা তাহলে এটা 6 দ্বিগুণ না? 6 এর এটা কত 360 না? কত হবে 360 কি দিতে ভাগ করলে কত 180 ডিগ্রি। এখন 180 থেকে 0 বিয়োগ করলে কত আবার 180। আমার বলছে 180 এর বড় হলে নাম নাই, এই কি কইছে 180 থেকে বিয়োগ করবেন। 180 কি 180 থেকে বড় নাকি? না, তাহলে 180 তাহলে কত 180। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, আমি যদি এখন তোমাদেরকে বলি 9টা 30 পাচ্ছে, 9টা 30 তাহলে মাথায় কি বাড়ি গেছে 90 ডিগ্রি। 9টা 30 মানে 9 এর ঘরে এখান থেকে কত 6 এর ঘরে, এটা কি না? এখান থেকে আস্তে করে কথা বোঝা গেছে? 9টা মানে কি 9টা 9 মানে তো 9 এর ঘরে আর 6 এই 30 মানে 6 এর ঘরে। তাহলে 9 আর যে 6 এর যে ব্যবধান এদের কোনটা 90 ডিগ্রি বের করতে জানো? একটু মিস্টেরিয়াস আসে, একটু দেখি করা হচ্ছে। আপনারা কেউ আমারে বলতে পারেন না কথা এখন। 30 এর সাথে 6 গুণ মানে কত 180। 9 এর সাথে কত গুণ 60 গুণ, তারপর 30 কত 30 9 6 540 30 কত 570 570 এর অর্ধেক কত 570 এর অর্ধেক হলো 285। এবার 285 থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ 285 থেকে 180 বিয়োগ তাহলে কত 105 ডিগ্রি। কত ওভার কত 90 ডিগ্রি 105 ডিগ্রি কি হইছে কে বলতে পারবেন? যদি সাই হাতে না দেখে একটু সরিয়ে দেব। এই তো পোলা জিনিয়াস আই মতরাও লাগাই দিছি আল্লাহর রহমতে, কারণটা একটু উপরে উঠবে। কথা বোঝা যাচ্ছে? সাধারণত সময় কি একটু উপরের দিকে চলে যায় না, 9 মাঝখানে চলে যায় না কাটাটা? কথা বোঝা যাচ্ছে কিনা? এবার ভেরি লাস্ট, সেটা হলো আমরা সবাই জানি, কি জানি যে 9টা যখন হয় তখন কাটাটা এইভাবে থাকে, তখন কিন্তু বড় 90 ডিগ্রি হয় না? 9টা যখন হয় তখন কিন্তু এইভাবে থাকে। তাহলে আসলে দেখেন হয় কিনা 9 তাহলে 9 প্রথমে ডবল জিরোর সাথে 60 গুণ, সরি 6 গুণ তাহলে ডবল জিরো, তারপর 9 এর সাথে 60 গুণ যোগ ডবল জিরো তাহলে 540 540 কি 2 দ্বারা ভাগ তাহলে কত 200 কত 70। এবার 270 আর ডবল জিরো বিয়োগ করলে আবার কত 270 270 180 থেকে বড় তাহলে 360 থেকে কি করতে হবে 270 বিয়োগ করতে হবে তাহলে কত ডিগ্রি আমি রাস্তা নেই বোঝা গেছে না? তাহলে ঘড়ির কাঁটা ঘড়ির যে কাঁটার যে ম্যাথগুলো আছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অঙ্ক এগুলো কি পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? অবশ্যই এটা আমি সিকিউর করে শিখে নিন। কথা কি বোঝা গেছে? এমনকি এটা প্রচুর পরিমাণ অঙ্ক আছে, কি আছে প্রচুর পরিমাণ অঙ্ক। তাহলে আমি ব্যাপারটা ডেভেলপ করেছি সেখানে আমার মিনিটের সাথে প্রথমে 6 গুণ তখন আমি পাবো a, আমার ঘন্টার সাথে 60 গুণ যোগ মিনিটের কাঁটা আমি পাবো b, তারপর আমি b কে 2 দ্বারা ভাগ করলে পাবো c। a আর c এর ভিতরে যেটা বড় ওটা থেকে বিয়োগ করলে পাইলাম দিলাম d, কত পাইলাম d পাইলাম। এবার d এর মান যদি 180 এর বড় হয় 180 এর বড় হয় তবে 360 থেকে কি করতে হবে d এর মানটা বিয়োগ করতে হবে। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার?
ওকে আলহামদুলিল্লাহ। আর যদি প্রবৃদ্ধ গুণ বলে তাহলে কিন্তু 180 থেকে বড় হতে হবে, 180 থেকে বড় হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।